আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ, আজকে 27-এর রাত, 27-এর তারাবি। আজকে হয়তো বাড়িতে যাচ্ছি ইনশাল্লাহ। তো সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন সহি সালামতে নিরাপদে আল্লাহ তাআলা যেন বাপ মার কোলে, আত্মীয় স্বজনের কোলে, প্রিয়জনদের কাছে আল্লাহ তাআলা যেন নিরাপদে সহি সালামতে যেন পৌঁছায় দেয়। সবার দোয়া করবেন, আর বিশেষ করে সবার জন্য সবাই দোয়া করবেন, কারণ এই ঈদের মধ্যে আপনার ঈদের বিশেষ করে যারা দূর দূরান্ত সফর করে, দূরপাল্লার যারা, যে সমস্ত ভালোবাসার মানুষদেরকে নিয়ে ঈদ করার উদ্দেশ্য মানুষ রওনা দিচ্ছে ঢাকা শহর থেকে, বিভিন্ন দেশ প্রান্ত থেকে, অনেকেই নিজের গ্রামের মধ্যে পিতামাতার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে ঈদের খুশি উদযাপন করার জন্য, ঈদ আনন্দ উপভোগ করার জন্য অনেকেই দেশের মধ্যে যাচ্ছে। তো সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে সবার যাওয়া আশাটাকে যেন নিরাপদ করে দেয়। তো আমি আজকে আলহামদুলিল্লাহ যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন নিরাপদে ঘর পর্যন্ত পৌঁছায় দেয়। সবাই একটু দোয়া করুন মেহেরবানি করে, সবার কাছে দোয়া প্রার্থী। আর বিশেষ করে আমার একটু যাইতে অনেক কষ্ট হবে, কারণ আমি অনেক চেষ্টা করেও টিকিটটা সংগ্রহ করতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম বাসের টিকিট সংগ্রহ করার জন্য, তারপরে ট্রেনের টিকিট সংগ্রহ করার জন্য, আরও বিভিন্ন প্রকার জন্তু আছে। তো যারা বুঝে নিয়েছেন। তো আমি চেয়েছিলাম অনেক কিছুই, অনেক নিজের স্ট্রাগল করে অনেক কিছুর বিনিময়ে আমি যেভাবে হোক নিরাপদে একজন বাসায় পৌঁছাতে পারি। তো অনেক চেষ্টার পরেও কিন্তু একটা টিকিট আমি সংগ্রহ করতে পারি নাই। তো কেন জানি পারলাম না। তো অনেক চেষ্টা করলাম, অনেক মানুষের দ্বারা চেষ্টা করেছি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছি, কিন্তু পারি নাই। তো যাক, সবার কাছে দোয়া প্রার্থী, যেভাবে হোক না কেন, যেভাবেই হোক বাড়িতে যেতে হবে। তো যাইতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঢাকা শহরে থেকে যায়, কিন্তু থাকলে কি হবে, অনেক কাজ বাড়িতে, অনেক কিছুর মানুষ অপেক্ষা করছে, অনেক কিছুর জন্য মানুষ আমার দিকে তাকিয়ে আছে। তো বাড়িতে যেতে হবে, অনেক কিছুর মানে কি বলবো, মানে বুঝতে পারতেছি না। তো অনেকে বুঝতে পারতেছে আমার ভাষাটা, আমার চোখের ভাষা অনেকে বুঝবেন, আমার মুখের চাহনি, আমার ঠোঁটের নড়াচড়াও অনেকেও বুঝে ফেলবেন। তো যাক, আর কিছু না। তো সবার কাছে একটা মানে চাওয়া, যে সেটা হচ্ছে যেন আমি নিরাপদে যেন ঢাকা থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি, আত্মীয় স্বজনের সঙ্গে, পিতামাতার সঙ্গে, সবার সঙ্গে যেন ঈদটাকে আনন্দময় একটা মুহূর্ত হিসেবে কাটাইতে পারি। এটা একটা সুখের একটা সময়, আনন্দের একটা সময়। দীর্ঘ 1 বছর পরে একটা ঈদের খুশি আসে। আর সবচেয়ে বড় খুশি যেটা, সেটা হচ্ছে একটা মাস রোজা সিয়াম সাধনার পরে অনেক মানুষ চায় যে নিজের পরিবারের সঙ্গে ঈদের খুশিগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য। তো জানি না এই ঈদটাকে কীভাবে কাটাচ্ছেন। তো আমার একটু ডিপ্রেশন এবং পেরেশানির মধ্যে ঈদটা কাটবে। হয়তো কুরবানি ঈদে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলা যদি নেক নজরে চায় এবং প্রিয়জনদের দোয়া, পিতামাতার দোয়া যদি সঙ্গে থাকে ইনশাল্লাহ, আমার প্রচেষ্টা যদি আমার সঙ্গে থাকে ইনশাল্লাহ, আগামী কুরবানি ঈদটা অনেক 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 হ্যাপি কাটবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। তো এইটা একটু ডিপ্রেশন এবং পেরেশানির মধ্যেই কাটবে। তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থী, আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী। আপনাদের কাছে যে দোয়াটা চাচ্ছি সেটা হচ্ছে বাড়ি পর্যন্ত সুন্দর করে যেন নিরাপদে পৌঁছাতে পারি। শুধু আমি না, আমি আমার পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ যেন, প্রত্যেকটা যারা ঢাকা শহর থেকে যাচ্ছে, বিভিন্ন দেশ দূরান্ত থেকে আসতেছে, নিজের প্রিয়জনদের সঙ্গে ঈদটাকে উদযাপন করার জন্য সবার জন্য দোয়া করবেন। কারণ এটা আমার একটা দায়িত্ব, আমার একটা কর্তব্য। বিশেষ করে যারা মনে করেন প্রবাস থেকে আসতেছে, আমাদের একটা কর্তব্য, আমাদের উচিত যারা প্রবাসী মানুষ আসে তাদের জন্য দোয়া করা, যেন তারা সহি সালামতে দেশে আসতে পারে, আবার দেশ থেকে যেন বিদেশের মাটিতে যেতে পারে। কারণ তাদের রেমিটেন্স, তাদের অনেক কিছুর মাধ্যমে আমাদের দেশটাকে সচল থাকে। এদের জন্য দোয়া করা আমাদের উচিত, আমাদের কর্তব্য। তো সব মিলিয়ে এটা এতটুকুই বলছি যে সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, নিজের পরিবারের জন্য দোয়া করবেন, নিজের ফ্যামিলির সঙ্গে, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের খুশিগুলো ভাগাভাগি করে ঈদটাকে আনন্দময় এবং সুখের একটা মুহূর্ত হিসেবে কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।